কারবালা এমন একটি ঘটনা হয়েছে, এটা ফুরাত নদীর পারে। কারবালা একটি জায়গার নাম। এখানে দুটো শব্দ যুক্ত, একটা হচ্ছে কারবুন, অপরটি হচ্ছে বালাউন। দুই শব্দ মিলে হয়েছে কারবালা। কারবুন মানে হচ্ছে দুঃখ কষ্ট, আর বালা মানে হচ্ছে বিপদ আপদ। কারবুন মানে হচ্ছে দুঃখ কষ্ট, বেদনা যাতনা অসহনীয়, আর বালা শব্দের অর্থ হচ্ছে বিপদ আপদ মুসিবত। কারণ এই স্থানকে মহান আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকেই নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ফুরাত নদীর পারে কারবালা নামক এমন একটি স্থান থাকবে, যেখানে মহান আল্লাহ তাআলার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শাহাদাত বরণ করবেন। সুবহানাল্লাহ। এই কারণে ওই জায়গার নাম দেওয়া হয়েছে কারবুন বালা। দুই শব্দকে যুক্ত করে এটার নাম হয়ে গেল কারবালা। কারবালার ঘটনা সংঘটিত হয়েছে 61 হিজরিতে। এটার সংক্ষেপে ঘটনা যেটা হয়েছে এটাই এরকম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীজির সম্পর্কের দিক দিয়ে মেয়ের জামাতা এবং আপন চাচাতো ভাই, উনি খেলাফতের দায়িত্ব পালন করছেন। এক পর্যায়ে তিনি যখন বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছেন, পরবর্তীতে আরেকজনকে খেলাফতের দায়িত্ব অর্পণ করা হবে, তখন নির্বাচন করা হলো যে উনার সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব অর্পণ করার জন্য। কিছু কিছু সম্মানিত সাহাবাগণ বলছেন যে উনার চাইতে বয়সে বড় প্রিয় নবীজির একজন সাহাবী আছে, উনার নাম হচ্ছে হযরতে সৈয়দুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার সম্মান কিরকম? প্রিয় নবীজির কাছে যখন ওহী আসতো তখন তিনি ওহীগুলো লিখতেন, সংরক্ষণ করতেন। উনার উপাধি হচ্ছে কাতেবে ওহী, এবং তিনি হচ্ছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীর ভাই, অর্থাৎ তিনি মুমিন, আমরা যারা আছি আমাদের মামা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা তিনি মেনে নিলেন। উনার পরে দায়িত্ব পালন করবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার পরে দায়িত্ব পালন করবে ইমাম আলী মাকাম হযরতে সৈয়দুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনার মোড় ঘুরে গেল তার বিপরীত। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে এমন একটি দুষ্ট প্রকৃতির সন্তান জন্ম নিল, যার নাম হচ্ছে মালাউন, অভিশপ্ত ইয়াজিদ, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ প্রভাবশালী ব্যক্তির সন্তান যেহেতু ইয়াজিদ হলো, তখন সেই তার বাবা যখন বয়োবৃদ্ধ হলো, ক্ষমতা যখন হস্তান্তর করার সময় এসেছে, তখন সেই বলছেন না, ক্ষমতা আমার ঘরেই থাকবে, ক্ষমতা আমিই রাখবো, আমি মুসলিম জাহানের শাসন হব। এই বক্তব্যের আলোকের মাধ্যমে কারবালার ঘটনার মূল ঘটনা সংগঠিত হয়ে যাচ্ছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা মহব্বত করেন, প্রিয় নবীজির সম্মানিত সাহাবা যারা আছেন, প্রায় অর্ধশতাধিক সাহাবী তখনই ওনারা জীবিত ছিলেন। ওনাকে পরামর্শ দিচ্ছেন যে ইয়াজিদের চরিত্র তো ভালো নয়, সেই সব সময় ভাদর নাচাতো, সেই মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, মদ্যপান করে, কিন্তু ইসলামের মুসলিম জাহানে এই ধরনের দুষ্ট প্রকৃতির কোনো শাসন যদি থাকে তাহলে ইসলাম ধর্ম তো কলঙ্কিত হবে। এই কারণে নবীজির আমরা যারা সাহাবী আছি, আমরা কখনো আপনি বেঁচে থাকতে ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেব না। সুবহানাল্লাহ। এখান থেকেই কারবালার যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গ্রেফতার করলো। বলা হচ্ছে যে আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন, নতুবা বিকল্প হচ্ছে আপনাকে দুনিয়া থেকে সরে যেতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। দুটো শর্ত দিলেন, যেই কোনো একটা শর্ত আপনাকে মানতে হবে। তিনি বলছেন আমি ইয়াজিদের হাতেও বায়াত গ্রহণ করব না, তার বিরুদ্ধে আমি কোনো যুদ্ধও করব না, কারণ তিনি শান্ত প্রকৃতির ব্যক্তি ছিলেন। আমি তোমাদের কাছে অনুমতি চাই, আমাকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে সুযোগ দাও, আমি সেখানেই, এখানে রাজনৈতিক ইসলামী এই ধরনের দ্বন্দ্ব কোন্দলে আমি আর জড়াবো না। আমার নানা জানের ধর্মকে আমি লালন পালন করব, আমি স্বাভাবিকভাবে জীবন যাপন করব, এগুলা নিয়ে আর মাথা ঘামাবো না। তোমরা আমাকে ছেড়ে দাও, মদিনার দিকে চলে যাওয়ার জন্য সুযোগ করে দাও। তারা বলছেন না, আপনাকে ছাড় দেওয়া হবে না, কারণ আপনি যদি এখান থেকে চলে যান ইয়াজিদের মসনদটা দুর্বল হয়ে পড়বে, সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করবে, মুসলমানের শক্তি বৃদ্ধি পেতে থাকবে, ইয়াজিদের দুশ্মন বাড়তে থাকবে। সুতরাং আপনাকে ছাড় দেওয়া যাবে না, আপনাকে এখান থেকে চলে যাওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। সর্বশেষ কারবালার প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের 72 জন সদস্য, অথবা অন্য বর্ণনায় 82 জন সদস্য কারবালার প্রান্তরে গিয়ে ওনারা উপস্থিত হয়েছেন। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ ছিলেন, তিনি বাড়ির মধ্যে অবস্থান করছেন। উনি ছাড়া
বাকি যারা আছেন ওনারা সবাই কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম জয়নুল আবেদিন সেই গড়ের মধ্যে থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পংক্তি লিখছেন, ইন্নিল তায়ারি হাসাবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগি সালামি রওজাতান ফিহান নবিয়িল মুহতারাম। সুবহানাল্লাহ। এইভাবে তিনি কান্নাকাটি করছেন আর পংক্তিগুলো তিনি এভাবেই রচনা করছেন। সম্মানিত হাজিরিন, আলোচনা এতটুকু পর্যন্ত, বাকি আলোচনা চেষ্টা করব আগামী জুমাতে আলোচনা করবার জন্য।